অনেক জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার পরে ঠিক করা হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের দিনক্ষণ। আগামী জুনের শুরুতেই অস্ট্রেলিয়া আসবে এমন আনুষ্ঠানিক সূচিও প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে স্থবিরতা নেমে এসেছিল সারা বিশ্বে। বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট। বাংলাদেশ সফরের আরও 2 মাস বাকি থাকলেও অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন কোনো সম্ভাবনা দেখছেন না এই সফরটি হওয়ার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন মূল্যায়ন পেইনের। অধিনায়ক বলেন, এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশ সফর হবে, বিশেষ করে জুন মাসে। আর এটা বলার জন্য নিশ্চয় ইনস্ট্যান্ট হতে হবে না। তবে সিরিজ বাতিল হোক বা পিছিয়ে দেওয়া হোক, এখনও এই ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। কিন্তু এখানে 2টি টেস্ট খেলা হবে এবং তা না হলে আমরা খুব মিস করব। তিনি আরও যোগ করেন, আমার মনে হয় হয়তো কিছু সিরিজ বাতিল হবে, কিছু হয়তো সামনে এগোবে, অথবা কিছু সিরিজ হয়তো স্থগিত করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে। আর খুব সম্ভবত টেস্ট চ্যাম্পিয়নশিপের সব খেলা শেষ করার জন্য টানা 5 সপ্তাহ মাঠে থাকা লাগতে পারে খেলোয়াড়দের। এ সময় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমের প্রশংসা করেন অধিনায়ক। জানান, এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আয়োজনের জন্য এমন পয়েন্ট সিস্টেমই দরকার ছিল, যা কিনা খেলোয়াড়রা সদরে গ্রহণ করেছে। অধিনায়কের ভাষ্যে, আমি মনে করি খেলোয়াড়রা এই পয়েন্ট সিস্টেমে খুব উপভোগ করছে, কারণ প্রত্যেকটা ম্যাচই এখনও খুব গুরুত্বপূর্ণ। যেখানে আপনি একটি শিরোপার জন্য খেলে যাচ্ছেন, আমি মনে করি সব খেলোয়াড়রা এটাই চাইবে যে যে কোনো মূল্যে টেস্ট চ্যাম্পিয়নশিপটা শেষ করা হোক। তবে আবারও বলছি, কয়েকটা টেস্ট ম্যাচের চেয়ে আরও কঠিন পরিস্থিতি এখন সারা বিশ্বে। কিছু টেস্ট মিস করলেও সেটা আমাদের তেমন ক্ষতি করবে না। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের নির্ধারিত সময়সূচি: 4 দিনের প্রস্তুতি ম্যাচ, জুনের প্রথম সপ্তাহ। তারিখটা জানানো হবে। প্রথম টেস্ট ম্যাচ 11 থেকে 15 জুন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। দ্বিতীয় টেস্ট ম্যাচ 19 থেকে 23 জুন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন।